আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। এই বছরটা যেন আমাদের সবার খুব ভালোভাবে কাটে, খুব ভালো হয়, সব দিনগুলোই যেন আমাদের কাছে ভালো হয়ে থাকে। 25 সালটা থেকে অনেক ভালো কিছু পেয়েছি, আশা রাখবো যেন 26 সালে অনেক ভালো কিছু পাই। কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই ওঠানামা চলতেই থাকে, তেমনি এই 25 সালটা আমাদের জীবনে খারাপ গিয়েছে তা বলবো না, অনেক ভালো গিয়েছে। তবে আমরা আশা রাখবো যেন 26 সালটা আরও ভালোভাবে যায়। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন 1 জানুয়ারি, আর দিদিরাও সবাই বাড়িতে ছিল, তাই সবাই মিলে প্ল্যান বানালাম যে চলো একটু ধুলিয়ান থেকে ঘুরেই আসি। আর এখানে একটা আমাদের মস্ত বড় পার্ক করেছে। প্রথমেই চলে এলাম ধুলিয়ান পার্কে, কারণ বাচ্চাদের খুশিটা আমাদের কাছে সব থেকে বেশি, তাই ওদের খুশি করতে চলে এসেছি পার্কে। ওদেরকে পার্কে ছেড়ে দিলে ওরা যে যার মতোই কিন্তু খেলাধুলো করতে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমরা 3 বোনে জমিয়ে আড্ডা দিছিলাম। এই যে ওরা খেলাধুলো করছে, ওদের খেলাধুলোগুলো দেখতেও যেন মনের মধ্যে আলাদা রকম একটা শান্তি আসছে। সত্যি সন্তান যে কী জিনিস, সন্তান না হলে হয়তো বুঝতামই না। ওদের দেখে আজ আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে। যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও এই বছরের প্রথম দিনটায় পিকনিক নিয়েই ব্যস্ত হয়ে পড়তাম। আম্মাকে ব্যস্ত করে ফেলতাম, আম্মা 5 টাকা দিন, আম্মা 5 টাকা দিন। তখন আমার মনে পড়ে ডিমের দাম হয়তো 5 টাকা ছিল না, ওই 3 টাকা বা 2.5 টাকা এরকম ছিল। তো একটা ডিম কিনবো তার জন্যে পয়সা চাইতাম। মানে আমাদের 5টা বাড়ি ছিল, তো সবাই মিলে বাচ্চা কাচ্চাগুলো পিকনিক করতাম। তো 5 টাকা না হলে তো একটা ডিম হবে না, তখন তো আর মাংস দিয়ে পিকনিক হতো না, ওই একটা ডিমই যথেষ্ট ছিল। আর বাড়ি থেকে সবাই এক মুঠো করে চাল, কেউ হয়তো পেঁয়াজ, কেউ লঙ্কা, কেউ গুঁড়ো মশলা, কেউ হয়তো একটা রসুন, কেউ আবার জ্বালানি নিয়ে যেত, কেউ আবার দেশলাই নিয়ে যেত। এইভাবে আমাদের পিকনিক করা হতো। আমাদের বাড়ির পাশে একটা মস্ত বড় আমাদেরই বাগান ছিল, সেই বাগানে মাটি খুঁড়ে তারপর গর্ত করে ইঁট দিয়ে উনুন বানানো হতো। কেউ হাঁড়ি নিয়ে যেত, কেউ কড়াই নিয়ে যেত। এইভাবেই কিন্তু আমাদের পিকনিক হতো। আমাদের সময় এত বেশি কিছু ছিল না, তবে আমাদের সময়গুলো সত্যি খুব স্মরণীয়। কারণ আমরা যে সময়টা পার করে এসেছি, আমরা যেভাবে এনজয় করেছি, এখনকার বাচ্চারা ওইরকম মানে মজাই পাবে না। ওইটা তো বুঝতেই পারবে না যে এরকম করেও আনন্দ করা যায়। এখনকার বাচ্চাদের শুধু বিলাসিতা, পার্ক যাব, রেস্টুরেন্ট যাব, খাওয়া দাওয়া করবো, এইসবই। কিন্তু আমাদের সময় না ছিল পার্ক, না ছিল রেস্টুরেন্ট, কিন্তু তখনকার একটা মজাই ছিল আলাদা। আমি এত বড় হয়ে গিয়েছি অথচ আমি বাইরে কোথাও পিকনিক করতে যাইনি, কিন্তু আমাদের বাচ্চারাই হয়তো আর কিছুদিন পর বাইরে পিকনিক করবে, কারণ এখনকার জেনারেশনই আলাদা। কিন্তু আমরা ছোটোবেলায় এসব জিনিস পাইনি বলে যে আমার বাচ্চাদের করতে দেব না, তা কিন্তু নয়। আমার যতটা সামর্থ্য আছে যথাসাধ্য আমি আমার ছেলেকে দেওয়ার চেষ্টা করব। এই যে আজকে বছরের প্রথম দিনটায় সবাই মিলে ঘুরতে এসেছি, আজকে জাস্ট পার্কটা এসেছি বাচ্চাদের কথা ভেবে, যে বাচ্চারা একটু মজা করবে, আনন্দ করবে। আর বললামই তো, আমার কাছে আমার ছেলেই সব। আমার ছেলের আনন্দ, ছেলের খুশি সব থেকে বড় খুশি। ও খুশি হলেই আমরা খুশি। পার্কে তো ওরা যে যার মতো ঘোরাফেরা খেলাধুলো করলো। আজকে তো জানিস সব কিছুতেই চড়েছিল। এবার ফাইনালি আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। লাইটগুলো জ্বালানো শুরু হয়ে গিয়েছে, মানে অলরেডি এখন সন্ধে নেমে এসছে। আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তে দানি সেই বাঘটাকে দেখে নিয়েছি আর দৌড়ে বলছে, মাম্মি মাম্মি ওই দেখো টাইগার, আমি টাইগারের পিঠে উঠবো। আর টাইগারের পিঠে যে কখনো ওঠা হবে না ও এটা বুঝতেই পারছিল না। আসলে বাঘটা না একটু ভাঙা ছিল, তো সেটাই ওঠানো হবে না, জোর করে একরকমকে ধরে নিয়ে আসা হলো। এখান থেকে চলে এসেছিলাম ধুলিয়ান গঙ্গা, মানে গঙ্গার ঘাটে। এখানে না বিভিন্ন ধরনের স্টল বসে খাবারে, তারপর মেলা, মানে এই জায়গাটা বেশ জাঁকজমক হয়ে গিয়েছে। এখানে সবাই ঘোরাফেরা করতে আসে, তো আমরাও কিছু খাওয়ার জন্য চলে এসেছিলাম। প্রথমে গঙ্গার একটা সৌন্দর্য দেখলাম। আর শীতের দিনের থেকে গরমের দিনে বেশি ভালো লাগে, যেহেতু ফুরফুরে একটা সুন্দর হাওয়া দেয়। এখন বিশাল ঠান্ডা লাগছিল।
চলে এসেছি ফুচকা খেতে। এখানে আমরা সবাই মিলে ফুচকা খেয়েছিলাম। আজকে দানিশ প্রথমবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে হাতে বাটি নিয়ে ফুচকা খেয়েছিল। আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যে দানিশ এবার তো বড় হয়ে গিয়েছে। ওইদিকে আমার আইহান সোনা পাপাটা একটা এগরোল খাচ্ছিল, কারণ ও এগরোল খেতে খুবই ভালোবাসে। আবার দানিশ খায় না বলে দানিশকে দেওয়া হয়নি। আর এখানে আমরা সবাই নিয়ে নিয়েছিলাম এগ চপ। এগের এই চপটা না খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে সবাই মিলে খাচ্ছিলাম। দানিশ আর আইহান পাপাকে আমি একটু সস লাগিয়ে দিয়েছিলাম, ওরা আবার সস লাগিয়ে খেতে বেশি ভালোবাসে। বাচ্চা মানুষ তো সসটাই বেশি খায়। হ্যাঁ, যখন আমরা ফুচকা খেয়েছিলাম তখন ওদেরকে শুধু সস দিয়েই ফুচকাটা খেতে দেওয়া হয়েছিল। এখানে আবার দই ফুচকাও নিয়ে নিয়েছিলাম। আমরা তো জাস্ট মজা করে আনন্দ করে সবাই মিলে খাচ্ছিলাম। আজকের দিনটা আমাদের মনে হয় স্মরণীয় হয়ে থাকবে। বছরের প্রথম দিনটা আমরা এত আনন্দ করে কাটিয়েছি, এত ভালোভাবে কাটিয়েছি। আমরা তো চাই আল্লাহর কাছে দোয়া করব যেন আজকের মতো প্রত্যেকটা দিনই যেন বছরের আমাদের যায়, সব দিনগুলোই যেন এত হাসি খুশি যায়। সত্যি আমরা 3 বোন যত দিন আছি আমাদের মনে হয় জীবনগুলো এত সুন্দরভাবে যাবে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আমার পরিবারের লোকগুলোকে আল্লাহ খুব ভালো রাখে, কারণ পরিবারের লোকগুলো সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এখানে আবার মোমো নিয়ে নিয়েছিলাম। মোমোটা খেতে একদম বাজে ছিল, আর শীতের দিনে মোমো খেতে ভালো লাগে তাই মোমোটা নেওয়া হয়েছিল। এখানে চাউমিনও 1 প্লেট নিয়েছিলাম, ওরা 3 ভাই বোন মিলে খাচ্ছিল। এবার চলে এসেছি চা খেতে। আমরা তো বেরিয়ে যাব, আর মেলা থেকে চা না খেলে আমার একদমই মন ভরে না। আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করেনি তারা প্লিজ একটি লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। আমি আবার ভীষণ চা প্রেমিক মানুষ, যেখানে চা দেখি খেতে ইচ্ছে করে। আজকে ভেবেছিলাম একটু মালাই চা খাবো, তবে মালাই চাটা পাওয়া যায়নি। স্পেশালভাবে চা বানিয়ে নিয়েছিলাম। চাটা সত্যি খেতে দারুণ ছিল। আমরা চলে যাব একটা শপিং মলে, সেখান থেকে কিছু কেনাকাটা করব। আসলে আজকে দিদির 11 বছরে বিবাহবার্ষিকী কমপ্লিট হলো। সেই উপলক্ষেই ওর 10 বছরের ছেলে ওকে একটা বিবাহবার্ষিকীতে গিফট দেবে। সত্যি এটা একটা বিশাল ব্যাপার যে মায়ের বিবাহবার্ষিকীতে ছেলে গিফট করছে, আর ছেলের কাছ থেকে এরকম গিফট পাওয়াও কিন্তু অনেক বড় ব্যাপার। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।